আমি সুচেতা মণ্ডল। আমি এখানে এই যে একটা ইনস্টিটিউট আছে, ইগল রিভার ট্রিটমেন্ট সেন্টার, তো এই ইনস্টিটিউটের কথা প্রথম জানতে পারি আমার এক কলিগের মাধ্যমে। কলিগ নয়, সে আমার বন্ধু, আমার বোন, আমার একদম আত্মার একজন সঙ্গী। তো তার নাম না নিলেই নয়, সে হচ্ছে স্মৃতি রেখা চন্দ্রদ্রোহী। তো সে আমাকে প্রথম বলে যে দেখো, তুমি ওখানে গিয়ে লাইফটাকে অন্যভাবে দেখতে পারবে। আর সত্যিই আমি এখানে এসে একদম ওভারফিল্ড হয়ে গেছি যে আমাদের জীবনে এভাবেও আমরা চলতে পারি, এভাবেও আমরা আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, বা এভাবেও আমরা দেখতে পারি। তো এখানে স্যারের প্রথম দিন স্যারের কথা শুনেই আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো তারপর চেষ্টা করেছি স্যারকে ফলো করার। তো কিছু সময় পেরেছি, কিছু সময় পারিনি, কিন্তু ভীষণভাবে মোটিভেট হয়েছি স্যারের দ্বারা। আর একজনের কথা না বললেই নয়, যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের আশাটা খুব সমস্যার ছিল, তবুও চেয়েছিলাম ভেতর থেকে যে আসবো, একবার অন্তত গিয়ে দেখব। তো যখন আসবো বলে ভাবলাম, তো ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল না। এখানে প্রণব বলে একজন, আমার এখনও আলাপ হয়নি কারণ সবার সাথে কথা এখন বন্ধ আছে। তো তার প্রতি আমি অসীম কৃতজ্ঞ। আমি হয়তো একদম ভেতর থেকে চেয়েছিলাম বলেই আসতে পেরেছি, আর ভগবান পথ তৈরি করে দিয়েছেন। আরেকটা কথা যেটা না বললেই নয়, আমি ভীষণভাবে ফিজিক্যালি ফিট ফিল করছি নিজেকে। এই 6 দিনের যে প্রসেস, যে মেডিটেশন, যে স্যারের যে কথা, তাতে আমি একদম কী বলবো, মানে আমি আমার অন্য একটা যেন রূপকে দেখতে পাচ্ছি। আমি এত শান্ত হয়ে গেছি। আমি কিন্তু একদম শান্ত ছিলাম না প্রথম দিকটা। আমি বসতে পারছিলাম না স্থিরভাবে। লাইফে অনেক সমস্যা এসেছে, মেয়েকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। তো সেই যে ক্ষতগুলো ছিলই, এখন শুধু এটাই ভাবছি যে ওটা ক্ষত না, ওটা আমাদের। এখানে আমি হিল হয়েছি অনেক ভাবে। আমার শুধু এটাই মনে হচ্ছে যে না, ঠিক আছে, যা হয়ে গেছে, আমার যা আছে, আমি এটাকে নিয়ে চলতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। আর আমার ছোটোবেলা থেকে বাবার কাছ থেকেই পাওয়া প্রত্যেকটা মানুষকে হেল্প করার যে একটা টেন্ডেন্সি, আমি চেয়েও ছিলাম। আমি চাকরি করি, আমি ক্লার্ক একটা স্কুলে। তো আমি ভাবতাম যে চাকরি করে সংসার সামলে, বাচ্চা সামলে আমি পারবো না হয়তো কাউকে হেল্প করতে। টুকটাক করেছি, করিনি এমন নয়। তো কিন্তু আমার যেটা চাওয়া সেটা হয়তো আমি ফুলফিল করতে পারবো না। কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে যেন আমার একটা রাস্তা, একদম মানে কী বলবো, প্রসারিত একটা রাস্তা আছে মানুষের জন্য কিছু করার। আমি সত্যি কৃতজ্ঞ স্যারের কাছে। স্যারকে একদম অন্তর থেকে প্রণাম। স্যারের সান্নিধ্য পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ। থ্যাংক ইউ।